موضعا للخطبة. جزاك الله خير. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا ورسولنا وقدوتنا وإمامنا محمد بن عبد الله الهاشمي صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. ثم بعد، أشكر الإخوة الكرام في المركز السلفي هنا على هذا الاستقبال الحافل وعلى هذا السعادة التي نسأل الله عز وجل أن نكون وإياكم وإياهم ووالدينا في الفردوس الأعلى من الجنة، وأن يجمعنا وإياكم مع النبي صلى الله عليه وسلم في الفردوس الأعلى من الجنة. أيها الإخوة الكرام، لا شك أن طالب العلم يهتم بطلب العلم. طالب العلم يهتم بالعلم، ومن أعظم العلم هو العلم الذي يقربك إلى الله عز وجل. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত মেহমান ওয়াজারা শুউনুল ইসলামিয়া ওয়া দাওয়া ওয়াল ইরশাদ বিল মামলাকাতুল আরাবিয়া আস-সাউদিয়া ফজিলাতুশ শেখ মাহদি বিন আমাশ আশ-শাম্মারি, উনি আল্লাহ পাকের হামদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার পর উনি সবার জন্য দোয়া করেছেন। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা আছে সকলকে যেন বরকতময় করেন এবং সকলকে যেন দুনিয়া আখিরাতে বিজয়ী হিসেবে আল্লাহ পাক কবুল করেন। তারপরে উনি শুকরিয়া জ্ঞাপন করছেন পত্র প্রতিষ্ঠানের যারা আছেন সকলকে, বিশেষ করে ওনাকে অভ্যর্থনা দেওয়ার জন্য এবং ওনাকে ইস্তেকবাল করার জন্য, ওনাকে বিশেষভাবে সম্মাননা দেওয়ার জন্য। তারপরে উনি তালিবুল ইলম সম্পর্কে তাদের ফজিলত এবং তাদের বিশেষত্ব নিয়ে আমাদের সম্মুখে আলোচনা করবেন। ومحبة الله عز وجل هي الغاية التي شمر إليها ودعا إليها المصلحون والمؤمنون، ومحبة الله جل جلاله عبادة عظيمة. يقول الله عز وجل: والذين آمنوا أشد حبا لله. ويقول الله عز وجل: فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه. ومحبة الله عز وجل لها أسباب. অনেকগুলো দিক রয়েছে, যে সমস্ত গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যে আল্লাহ পাকের মহব্বতের মাধ্যমে মুমিন বান্দাদের ঈমান বৃদ্ধি পায় এবং পরস্পরের মধ্যে মহব্বত বাড়ে এবং এই ঈমানের দ্বারা প্রত্যেকের মাধ্যমে ঈমানি জজবাগুলো বাড়ে। يعني كيف نعرف أن المسلم هذا يحب الله أو لا يحب الله؟ ما هي الأسباب التي تعيد على محبة الله، وما هي الأسباب التي تدفع وتبعث على محبة الله؟ أول الأسباب التي نعرف أن هذا المسلم يحب الله هو أنه يهتم بحق الله، وحق الله هو التوحيد. فإذا رأيت رجلا يهتم بتعلم التوحيد ودراسة التوحيد ويهتم بحقوق الله ويخاف من الشرك ويخاف من الوقوع في الشرك، فاعلم أنه يحب الله عز وجل. প্রথম যে জিনিসটা সবাব বা কারণ আছে সেটা বলতেছিলেন যে মহাব্বত
ফাতাহিদুল্লাহ। সেটা আমার মাথাটা ব্যথা করতেছে, আপনি বলে ভালো। جزاك الله خير. جزاك الله خير. সাহেব যেটা বলছিলেন যে কে কাকে আল্লাহকে ভালোবাসে আর কে ভালোবাসে না, এটা বোঝার জন্য কিছু আসবাব রয়েছে। যে আল্লাহকে ভালোবাসার কিছু কারণ রয়েছে, তার মধ্যে একটা কারণ হলো তাওহীদে বিশ্বাস করা। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে এক বলে বিশ্বাস করবে এবং শিরককে বরদাস্ত করবে না, তখনই বোঝা যাবে সে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ তাকে ভালোবাসে। يقول الرسول صلى الله عليه وسلم لمعاذ: أتدري ما حق الله على العباد؟ فقال: الله ورسوله أعلم. قال: حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا. বলছেন যে মানুষের উপরে আল্লাহর হকটা কি? মানুষের উপরে আল্লাহর হক সেটা হলো যে মানুষ আল্লাহকে এক বলে বিশ্বাস করবে এবং তার সাথে শিরকে লিপ্ত হবে না। السبب الثاني من أسباب الجالبة لمحبة الله اتباع سنة النبي صلى الله عليه وسلم. يقول الله عز وجل: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. এবং দুই নম্বর কারণ সেটা হলো ইত্তিবাউস সুন্নাহ, অর্থাৎ সুন্নাতের অনুসরণ করা। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তখন যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। فأشد الناس محبة لله هم أهل السنة، لأنهم يتبعون سنته صلى الله عليه وسلم في كل شيء، في الصلاة وفي الأعمال وفي الأخلاق وفي الاعتقاد، ويحرصون عليها ويحرصون على تعلمها وتعليمها الناس. তো আল্লাহর যে মহব্বত এটা প্রকাশ পাবে সবচেয়ে বেশি তার সুন্নাতের অনুসরণের মাধ্যমে। কারণ সুন্নাতের অনুসরণ করেই তাকে সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, যাকাত আদায় করতে হবে, যাবতীয় ইবাদত তার সুন্নাতের অনুসরণের মাধ্যমেই করতে হয়। অতএব সুন্নাত জানার মাধ্যমে এটা সম্ভব। ولهذا من الواجب على طالب العلم أن يتعلم سنة النبي صلى الله عليه وسلم، يتعلم سنته في التعامل مع والديه، مع الجيران، يتعلم سنة النبي صلى الله عليه وسلم في الوضوء، في الصلاة، في الطهارة، في التخلص من الأنجاس، يتعلم سنة النبي صلى الله عليه وسلم في الأحكام، في كل ما يهمه في هذه الحياة الدنيا حتى يكون محبا حقيقيا لله. তো এগুলো আমরা যেহেতু সুন্নাতকে অনুসরণ করব, এর জন্য আমাদের সুন্নাত সম্পর্কে ইলম অর্জন করা দরকার। আল্লাহ সুন্নাত সম্পর্কে যখন ইলম অর্জন করব তখনই আমরা আমাদের পিতামাতার হক আদায় করতে পারবো। পিতামাতার কিভাবে হক আদায় করতে হয়, আমাদের অন্যান্য ইবাদত কিভাবে করতে হয়, সালাত সিয়াম কিভাবে আদায় করতে হয়, এগুলো সবকিছুই আমরা সুন্নাত এর ইলম অর্জনের মাধ্যমে সেটা অর্জন হবে। এজন্য তিনি সকলকে সুন্নাতের ইলম অর্জনের জন্য উৎসাহ দিচ্ছেন। السبب الثالث من الأسباب الجالبة لمحبة الله أن يكثر الإنسان من ذكر الله عز وجل. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. তিন নম্বর কারণ আল্লাহকে ভালোবাসার তিন নম্বর কারণ হলো যিকরুল্লাহ, অর্থাৎ আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। কারণ আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। অর্থাৎ আল্লাহকে স্মরণ করা এটাকে আল্লাহকে ভালোবাসার একটা বড় মাধ্যম। وقال الله عز وجل: والذاكرين الله كثيرا والذاكرات. وأنتم تلاحظون يا عباد الله في القرآن الكريم لم يأتي الإكثار من عبادة إلا بالذكر. أمرنا بالصلاة وبالزكاة وبالحج وبالصيام وبالجهاد وبغير ذلك من أنواع العبادة، لكن الله عز وجل لم يأمرنا بالإكثار من عبادة إلا من الذكر. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا، لأن الذكر لا ينفع إلا إذا كان كثيرا. তিনি বলছেন সকল নারী এবং পুরুষকে যারা আল্লাহকে স্মরণ করে তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তারা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, কোরআনকে বোঝার চেষ্টা করে, এবং কোরআনের মধ্যে যেহেতু সালাতের বর্ণনা রয়েছে, সিয়ামের বর্ণনা রয়ে গেছে, সব ইবাদতের বর্ণনা রয়েছে। অতএব আমরা যদি আল্লাহকে স্মরণ করতে চাই নারী পুরুষ সকলেই, তাহলে এই বিষয়গুলো বেশি অধ্যয়ন করতে হবে। فيذكر الله المسلم أذكار الصباح وأذكار المساء وأذكار النوم وأذكار الخروج والأذكار التي بعد الصلاة والأذكار المطلقة
ويعلم أن هذه العبادة كما قال النبي صلى الله عليه وسلم هي من أشرف العبادات، وخير لكم من إنفاق الذهب والورق وخير لكم من الجهاد، أن يكون الإنسان ذاكرا لله كما قال النبي صلى الله عليه وسلم: سبق المفردون. قيل: ومن المفردون؟ قال: الذاكرون الله كثيرا والذاكرات. তিনি বলছেন যে আল্লাহকে স্মরণ করার একটা বড় মাধ্যম হলো জিকির আজকার করা, যখন সকালের জিকির, সন্ধ্যার জিকির, সালাতের মধ্যে জিকির, সালাতের পরের জিকির, এই জিকিরগুলোর মাধ্যমে আল্লাহকে স্মরণ করা যায় এবং এই স্মরণ করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়। السبب الرابع من الأسباب التي تدل على محبة الله هو كثرة تلاوة القرآن، لأن من أحب شيئا أو من أحب شخصا فإنه يحب أن يسمع كلامه ويجلس معه، فكذلك الرجل إذا كان يحب الله عز وجل فإنه يحب أن يسمع كلامه ويقرأ كلام الله عز وجل. وهذا القرآن أيها الإخوة الكرام هو كلام الله عز وجل. يقول الله عز وجل في سورة التوبة: وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله. فإذا رأيت الرجل يكثر من تلاوة القرآن الكريم ويتدبر القرآن الكريم فاعلم أنه يحب الله عز وجل. তিনি আরেকটা কারণ যেটা আল্লাহকে ভালোবাসার কারণ উল্লেখ করছেন সেটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম, এটা কালামুল্লাহ। এটা যত মানুষ বেশি বেশি তেলাওয়াত করবে তত আল্লাহকে চিনবে এবং আল্লাহকে চিনলে তা আল্লাহর প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পাবে। এটাই স্বাভাবিক। কোরআন আল্লাহর কালাম, এটা যত পড়বো তত আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। وقد كان الصحابة رضي الله عنهم يختمون القرآن كل 7 أيام في الغالب، ومنهم من كان يختم القرآن كل 3 أيام كعبد الله بن عمرو بن العاص وعبد الله بن عمر وغيرهم، لأنهم يحبون الله عز وجل حقيقة وكانوا لا يهجرون القرآن. فقراءة القرآن الكريم في كل يوم هي دواء القلوب وشفاء النفوس. يقول الله عز وجل: يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور. তিনি বলছেন যে সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই, তারা সাহাবায়ে কেরাম কোরআনকে অত্যন্ত মূল্যায়ন করতেন এবং তাদের মধ্যে অনেকেই 7 দিনে কোরআন খতম করতেন, অনেকেই 3 দিনে কোরআন খতম করতেন। তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, কারণ কোরআন হচ্ছে অন্তরের যে রোগ রয়েছে এই রোগের ঔষধ হচ্ছে কোরআন। অতএব যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, যত বেশি কোরআন খতম করবে, তার অন্তরের রোগগুলো দূর হবে ইনশাআল্লাহ, সুস্থ অন্তর সুস্থ হবে। ويقول الله جل جلاله: إن هذا القرآن يهدي للتي هي أقوم. ويقول الله عز وجل: وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين، شفاء من جميع الأمراض الحسية والمعنوية. فاحرصوا على قراءة القرآن الكريم، وأن يكون لكم في كل يوم ورد من القرآن تقرؤونه جزء أو جزئين أو 3 بحسب ما تستطيعون، فإنه في ذلك أجر عظيم وفيه دلالة كبيرة على أن العبد يحب كلام الله ويحب الله عز وجل. তিনি বলছেন যে কোরআন যেহেতু শেফা, সেটা অন্তরের চিকিৎসা, অতএব কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে এবং কোরআনকে ভালোবাসবে। কোরআন যেহেতু আল্লাহর কালাম, যত তেলাওয়াত করবে তত আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হবে এবং এটা অন্তরের চিকিৎসা হবে ইনশাআল্লাহ। السبب الخامس من الأسباب التي تدل على أن العبد يحب الله كثرة النوافل. يقول النبي صلى الله عليه وسلم: ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه. فتجده يصلي الصلوات النوافل في الليل، يصلي بعد الصلوات السنن الراتبة، يصلي سنة الضحى وغير ذلك من النوافل في الصلاة أو النوافل في الصدقة أو النوافل في العبادات الأخرى. فإذا كان مكثرا من النوافل فإن ذلك يورثه محبة الله جل جلاله. আল্লাহকে ভালোবাসার আর একটা বড় মাধ্যম হলো বেশি বেশি নফল আদায় করা। সেটা সালাতের ক্ষেত্রে নফল হতে পারে, সিয়ামের ক্ষেত্রে নফল হতে পারে। যত ইবাদত রয়েছে সব ইবাদতের কিছু নফল বিষয় আছে, অতিরিক্ত বিষয় আছে, যেগুলো বেশি বেশি পালন করলে সেটা আল্লাহ ভালোবাসা বৃদ্ধি পাবে। যেমন আমরা যদি সালাতুল লাইল, সালাতুত তাহাজ্জুদ আদায় করি, আবার নফল সিয়াম পালন করি, এগুলো নফল দান করি, তাহলে এগুলোর মাধ্যমে আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে। السبب السادس من الأسباب التي تجلب محبة الله ونعرف فيها أن العبد يحب الله هي الغيرة على محارم الله عز وجل. الإنسان إذا رأى المشركين أو رأى الناس الذين يعبدون القبور فإنه في قلبه يكون في غيرة: كيف هؤلاء يشركون بالله، وكيف يسبون الله، وكيف هؤلاء يعصون الله عز وجل. هذه الغيرة هي دلالة على أن العبد يحب الله ولا يريد الناس أن يعصوا الله عز وجل. আল্লাহকে ভালোবাসার আর একটা বড় মাধ্যম হলো যখন কোনো শিরিক দেখা হবে, যেমন কাফের মুশরিকরা যে ইবাদত করছে, মূর্তি পূজা করছে, অন্যান্য বড় বড় শিরকে লিপ্ত হচ্ছে, এগুলো দেখে যখন
অন্তর সেটাকে ঘৃণা করবে, অন্তর সেটা বাধা দিবে যে এরা কিভাবে এগুলো করছে, তখনই বোঝা যাবে সে আল্লাহকে ভালোবাসে। يقول النبي صلى الله عليه وسلم إن الله يغار وإن المؤمن يغار وغيرة الله أن يأتي المرء ما حرم الله من المعاصي أو من الفواحش أو من أعظم من ذلك وهو الشرك بالله عز وجل. فيجب على المسلم أن تكون في قلبه هذه الغيرة، يكره المعاصي ويكره أن يقع الناس في المعاصي ويحب الناس أنهم يطيعون الله. قال بعض السلف كلمة عظيمة، قال وددت أن الناس لم يعصوا الله وأن جسمي قطع بالسكاكين. আল্লাহ তাআলা অপছন্দনীয় জিনিসকে অপছন্দ করেন, হারাম জিনিসকে অপছন্দ করেন। অতএব আমরা যদি সেই হারাম জিনিসকে অপছন্দ করি, সেটা আল্লাহ তাকে ভালোবাসেন। অতএব যখনই আমরা খারাপ কিছু দেখব, সেটাকে আমরা অপছন্দ করব, তখনই আল্লাহর ভালোবাসা সৃষ্টি হবে। في الحقيقة هذا الموضوع مهم جدا، ولكن لم أحب أن أطيل عليكم لأرى في وجوهكم التعب، لكن سأختم هذه الكلمة بسؤال من يجيب عنه سينال جائزة. তিনি একটা প্রশ্ন করবেন সবাইকে উদ্দেশ্য করে, যদি কেউ প্রশ্ন উত্তর দিতে পারে তার পক্ষ থেকে কিছু হাদিয়াও দেবেন ইনশাআল্লাহ। ذكرنا 6 أسباب لمعرفة هل أنت تحب الله أو لا، فمن يذكر هذه 6 الأسباب؟ এখন যে 6টা কারণ বলা হলো আল্লাহকে ভালোবাসার, এই 6টা কারণ যেটা বক্তব্যের মধ্যে বলা হলো এই পর্যন্ত, 6টা কারণ যে বলতে পারবে তাকে হাদিয়া দেওয়া হবে। কে বলতে পারবে হাত উঠাবে। যে বলতে পারবে 6টা কারণ যেটা বর্ণনা করা হলো আল্লাহকে ভালোবাসার কারণ, সেই 6টা কারণ যে বলতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। যে বলতে পারবে হাত উঠাবে। ها يا مشايخ سأعطيه جائزة مالية. يلا من يذكرهن؟ কে বলতে পারবে না? 6টা কারণ চেষ্টা করো একদিক থেকে। এই বলো, চেষ্টা করো, আগাও, বলো। 1 নাম্বার تلاوة القرآن، اتباع الرسول، سنة هاي النوافل. أحسنت. قل الأول أهم شيء في الحياة، وأهم مفتاح الجنة. قال في البداية التوحيد. أيوه. باقي يا بغض الكفر. بغض الكفر هذا من التوحيد، هذا من التوحيد. ها من يأتي بالسببين الآخرين ويشارك الرجل في الجائزة؟ بقي سببين، 2টা কারণ বাকি 2টা কারণ। হ্যাঁ ইয়া আহমদ, হ্যাঁ নফল বলেছে, ذكرها الأخ الكريم. طيب نحن سأذكرها بالترتيب ويذكرها المترجم. استرح، هذا استحق الجائزة، سأعطيه إياه. اجلس 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 اجلس، سأعطيك، اجلس. لا هذا من عندي، سأعطيه من عندي. سأعطيه من عندي، لا أبد من عندي أنا. السبب الأول هو الاهتمام بالتوحيد. السبب الثاني اتباع سنة النبي صلى الله عليه وسلم. السبب الثالث كثرة ذكر الله عز وجل. ذكر الله. الرابع تلاوة القرآن الكريم. تلاوة القرآن الكريم. الخامس الإكثار من النوافل. السادس الغير على محارم الله عز وجل. من يأتي بها مجددا؟ عرفتموها؟ طيب أشكر الجميع وأشكر الإخوة الكرام المشايخ على إتاحة هذه الفرصة، وأشكركم أنتم أيضا على الاستماع وحسن الاستماع، وصلى الله وسلم على نبينا محمد، ونلقاكم بإذن الله في مرات قادمة إذا أراد الله ذلك. পরিশেষে সবাইকে শুকরিয়া আদায় করলেন এবং যারা আয়োজন করেছেন এবং যারা উপস্থিত আছেন সবার শুকরিয়া আদায় করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, দিয়ে তিনি শেষ করলেন এবং আমাদের তিনি এখানে উপস্থিত অনেক খুশি হয়েছেন। আমরাও শাইখের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে যেন হায়াতে তাইয়্যিবা দান করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। جزاكم أنتم خير. بارك الله فيكم.
দিচ্ছ সে আমি ওখানে যাচ্ছি, আপনার সাথে যাচ্ছি। স্যারে ওখানে যাবেন না? আমি আসতেছি, এসে দিই। আবুল বাসার